নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মাছের ডিমের ধোকার ডালনা। প্রথমে দেখতেই পাচ্ছেন আমি মাছের ডিমটিকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। তার মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, লবণ হলুদ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে একটি মিক্সিং জারে 2 টুকরো পেঁয়াজ আর কয়েক টুকরো রসুন আর অল্প কয়েক কুচি আদা দিয়ে তার মধ্যে 4 টুকরো কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে ভালো করে আমি এটা পেস্ট করে নিয়েছি। আপনারা আপনাদের যেমন ঝাল খান সেই বুঝে লঙ্কা দেবেন। তারপরে আমি গ্যাসটি জ্বালিয়ে কড়াইতে তেল দিয়ে আগে থেকে তৈরি করা মাছের ডিমের মিশ্রণটি দিয়ে দিয়েছি। মাছের ডিমের মিশ্রণটি দিয়ে দেওয়ার পর আমি হাত দিয়ে ভালো করে মাছের মিশ্রণটি ছড়িয়ে নিয়েছি। তারপরে আমি ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম মাছের ডিমটি। তারপরে আমি ঢাকনা খুলে তার মধ্যে সামান্য একটু জল দিয়ে দিয়েছিলাম, যাতে ওই জলেই মাছের ডিমটি ভাপে ভাপে সেদ্ধ হয়ে যায়। জলটি দিয়ে দেওয়ার পর আমি আরও 5 থেকে 7 মিনিট ঢেকে রেখেছিলাম। ঢেকে রাখার পর আমার ডিমটি দেখুন ঠিক এই রকম অবস্থায় তৈরি হয়ে গেছে। তারপরে আমি ডিমটিকে একটি থালাতে নামিয়ে নিয়েছিলাম। তারপরে নামিয়ে নেওয়ার পর ডিমটি ঠান্ডা হওয়ার পরই আমি পিস পিস করে কেটেছিলাম। আপনারা কেউ গরম অবস্থায় কাটতে যাবেন না, তাহলে ডিমটি ভেঙে যাবে। আমি পিস পিস করে চৌকো চৌকোভাবে কেটে নিয়েছিলাম। আপনাদের যেমন ইচ্ছে সেমনভাবে কেটে নিতে পারেন। কেটে নেওয়ার পর আমি এই ডিমটি আর ভাজবো না, এই অবস্থাতেই মাছের ডিমের ধোকার ডালনাটা করে ফেলবো। আপনারা চাইলেন ডিমটিকে ভাজতেও পারেন, আমি আর ভাজবো না। ভাজলে আমার কেমন জানি টেস্টটা মনে হয় ভালো আসে না। আপনারা চাইলে ভাজতে পারেন। তারপরে আমি কড়াইতে তেল দিয়ে তেলটি ভালো করে গরম করে তার মধ্যে টুকরো করে আগে থেকে কেটে রাখা টুকরো করা আলুগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। আপনারা চাইলে আলু নাও দিতে পারেন, আলুটা স্কিপ করতে পারেন, কিন্তু আমার যেন কেন মনে হয় আলুটা দিলে একটু খেতে ভালো লাগে। আপনারা না চাইলে না দিতে পারেন। তারপরে ওই তেলের মধ্যেই আমি তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে ভালো করে ফোড়নটা আমি ভেজে নিয়েছি। ভালো করে ভেজে নেওয়ার পর আগে থেকে তৈরি করা মিক্সিং জারের যে মশলাটি, ওই মশলার পেস্টটি আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে মিক্সিং জার ধুয়ে আমি অল্প একটু জলও দিয়েছিলাম ওই মশলার মধ্যে। ভালো করে মশলাটিকে নাড়িয়ে নেওয়ার পর ওর মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, তারপরে একটু কালার হওয়ার জন্য শুকনো লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম। ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর আগে থেকে ভেজে রাখা যে আলুগুলো ছিল, ওই আলুগুলোও দিয়ে দিয়েছি, যাতে আলুগুলো মশলার সাথে ভালো করে মিশে যায়। মশলাটা আলুগুলোর মধ্যে যাতে ভালো করে ঢুকে যায়। তারপরে মশলাগুলো আলুর সাথে কষিয়ে নেওয়ার পর মশলার থেকে যখন কাঁচা গন্ধ আর তেলটা ছেড়ে এসেছে, তারপরে আমি টেস্টের ব্যালেন্সের জন্য অল্প 2 দানা চিনি দিয়েছিলাম। তারপরে ভালো করে চিনি দিয়ে নেড়ে নেওয়ার পর আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো ঝোল দেবেন, যারা যেমন ঝোল পছন্দ করে। আমাদের বাড়ির সবাই খুব একটা ঝোল পছন্দ করে না, তার জন্য আমি অল্প পরিমাণেই ঝোল দিয়েছিলাম। তারপরে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম 5 থেকে 7 মিনিট। তারপরে ঢাকনাটা খুলে দেখলাম আলুগুলো সেদ্ধ হয়ে গেছে ভালোই। তারপরে আগে থেকে যে বরফি আকারের কেটে রাখা মাছের ডিমটা আমি ভালো করে দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে। ঝোলের মধ্যে দিয়ে দেওয়ার পর আমি একটু ভালো করে ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছিলাম ডিমগুলো, যাতে ঝোলটা ভালো করে টানে। তারপরে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দিয়ে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়েছিলাম। আমাদের বাড়িতে আবার সবাই একটু ঝালটাও পছন্দ করে। তারপরে আমি ঢাকনা দিয়ে 5 থেকে 10 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। ঢেকে রাখার পর ওপর থেকে আমি কুচিয়ে রাখা ধনেপাতাগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমার ঝোলটি ঠিক এই রকম হয়েছে। ধনেপাতা দিলে টেস্টটি খুব ভালো হয়। এই দেখুন আমার মাছের ডিমের ধোকার ডালনাটা এইরকম। কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন। ধন্যবাদ।